শিব আছেও, শিব নেইও। শিব এমন একটা তরঙ্গ যেটা মৃত্যুর আগেও থাকে, মৃত্যুর পরেও থাকে, জগতের আগেও ছিল এবং জগৎ বিলীন হয়ে যাওয়ার পরেও থাকবে। শিবের কোনো রূপ নেই, শিবের কোনো আকৃতিও নেই। শিবের সঙ্গে আমরা শিবের স্থিতি বা শিবের তরঙ্গ তখনই আমরা বুঝতে পারি যখন আমরা সেই স্থিতিতে যাই। স্বাধিষ্ঠান থেকে তুলতে তুলতে আমরা যখন সহস্রাধারে পৌঁছাবো, অ্যাকচুয়ালি সহস্রাধারে থাকেন শিবের অবস্থান, আর স্বাধিষ্ঠান মূলাধারে হচ্ছে শক্তির প্রতিষ্ঠান। এই যে শিবরাত্রিতে দেখি আমরা অনেকে প্রহরে প্রহরেও জল ঢালেন, মানে এই প্রহরে প্রহরে জল ঢালার নিয়মটা কি? যখন ধ্যানস্থ হন তখন অগ্নিতত্ত্ব একদম সমাহিত হয়ে উনি তার উঠতে যান, আর আকাশ তত্ত্ব উনার যে চিন্তাধারা, উনি যে চিন্তা করেন, শিবলিঙ্গ মানে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে সমস্ত পুরুষের লিঙ্গই হচ্ছে শিবলিঙ্গ, আর মাঝখানে যে পীঠটা থাকে সেটা হচ্ছে শক্তিপীঠ। সমস্ত মহিলার যোনি হচ্ছে বা লিঙ্গ হচ্ছে সেই হচ্ছে শক্তিপীঠ। তার তলায় যে গোলটা থাকে সেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব। বলে এই পৃথিবীর মধ্যে যে পুরুষ এবং স্ত্রী যোনির যে মিলন, এই যোনির মিলনে সৃষ্টির রহস্যই চলে। তাহলে কোথায় ভগবান, কে ভগবান? এই ভগবান হচ্ছে সেই তত্ত্ব, যে তত্ত্বকে খালি অনুভূতি করা যায়, যার কোনো আকৃতি নেই। নমস্কার, বিপিজিআর পডকাস্ট চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তা আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন, উনি আগেও আমাদের এই চ্যানেলে এসেছিলেন। আপনাদের অতি পরিচিত মুখ, ইভেন আমাদের নবদ্বীপের সংস্কৃত কলেজের কর্মরত শ্রী সঞ্জয় আচার্য মহাশয়। আজকে ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? একদম। আগে আপনি পডকাস্টে আমাদের এখানে এসেছিলেন। আমার সৌভাগ্য আপনাদের পডকাস্ট, মানে আমার আজকে খুব সৌভাগ্য, আমি আজকে আপনার সাথে বসতে পেরেছি। তো আজকে আপনি যে এসেছেন, আপনার এমনি কোনো রকম কোনো অসুবিধা? এমনি শরীরটা মহারাত্রির উপবাস গেল, শিবরাত্রি, আচ্ছা, সেই জন্য শরীরটা একটু দুর্বল আছে, কিন্তু এমনি ওভারঅল ঠিক আছে। তা আজকে আমরা আপনার কাছ থেকে কিসের সম্বন্ধে জানতে চলেছি, যদি এটা একটু আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরেন। দেখুন, এই শিবরাত্রি গেল, আজকেই হয়তো পারায়ণ হয়ে শেষ হলো। যারা গোস্বামী মতে, আর শাক্ত মতে গতকাল শেষ হয়েছে। হ্যাঁ, এবার মনে দুই ইয়েতে পড়েছিল, একদিন শাক্ত মতে, সোমবার দিনকে গোস্বামী মতে পড়েছিল। পড়ে তা চিন্তা করে দেখলাম যে শিবরাত্রি গেল যখন, একটা এপিসোড শিবরাত্রিতে করাই, শিবরাত্রি সম্পর্কে যেটুকু একদম ক্ষুদ্রাতি ক্ষুদ্র আমাদের যে নলেজ আছে সেগুলো একটু তুলে ধরলেই মনে হয় সার্থকতা পাবে আজকের দিন। বাহ, খুব আমারও পরম সৌভাগ্য। আজকে আপনার কাছ থেকে অনেক কিছু শিবরাত্রির সম্বন্ধে আমি জানতে পারবো, ইভেন আমাদের দর্শকরা যারা রয়েছেন তারাও জানতে পারবে। তা প্রথমেই আপনাকে বলবো, আপনি যদি ভগবান শিব সম্বন্ধে আমাদের সামনে, আমাদের দর্শকদের সামনে দু এক কথা একটু কিছু আপনি তুলে ধরেন। হ্যাঁ, শিব তো বিরাট বস্তু কি, এক কথায় যদি বলি তাহলে শিব আছেও, শিব নেইও। শিব এমন একটা তরঙ্গ যেটা মৃত্যুর আগেও থাকে, মৃত্যুর পরেও থাকে, জগতের আগেও ছিল এবং জগৎ বিলীন হয়ে যাওয়ার পরেও থাকবে, এমন একটা তরঙ্গ। ইভেন এই তরঙ্গটা জগৎ সৃষ্টির কারণে এই মহাশিবরাত্রি হয়েছিল। আর শিব কথার অর্থ হচ্ছে কল্যাণ। আচ্ছা, এমনি সবাই আমরা জানি, দর্শকরাও সবাই জানেন যে সত্যম শিবম সুন্দরম, এটা তো সবাই জানে। তাহলে মাঝে শিব আছে, তার আগে সত্য আছে, পরে সুন্দরম আছে। তাহলে যাহাই সত্য তাহাই শিব এবং তাহাই সুন্দর। ঠিক আছে তো? তাহলে শিব যে কল্যাণ, এবার শিবকে বুঝতে গেলে, শিব তত্ত্ব বুঝতে গেলে আমরা যে শিবের যে
রূপ দেখি বা তার আকার দেখি, কখনো শঙ্কর রূপে দেখছি, কখনো মহেশ রূপে দেখছি, কখনো রুদ্র রূপে দেখছি। অ্যাকচুয়ালি এইগুলো হচ্ছে মানুষের একটা কল্পনায় সৃষ্টি। আসলে শিবের কোনো রূপ নেই, শিবের কোনো আকৃতিও নেই। সেই জন্যই শ্রীমৎ শঙ্করাচার্য তার নির্মাণ স্তবম স্তোত্রে উনি এত সুন্দর এক্সপ্লেন করেছেন। উনি বলছেন যে মনোবুদ্ধ অহংকারম চিত্তানি নাহ নচ সত্র জীবে নচ ঘ্রাণ নেত্রে নচ ভৌম ভূমির নতেজ বায়ু অথচ চিদানন্দ রূপম শিবহম শিবহম। তাহলে উনি বলতে চাইছেন যে নচ প্রাণ সঙ্গ নবা পঞ্চ বায়ু নবা সপ্ত ধাতুর নবা পঞ্চকোষা নবাক পানিপাদং নচপস্ত পায়ু চিদানন্দ রূপম শিবং শিবং। আর পুরোটা বলে নি প্রত্যেক পরে আস্তে আস্তে মানেটা ক্লিয়ার করে দেবো একদম। নমে দেশ রাগৌ নমে লোভ মোহ মদ নৈব মে নৈব মাশ্চর্য ভাব ন ধর্ম ন চার্থ ন কাম ন মোক্ষ চিদানন্দ রূপম শিবহম শিবহম। নমে ন পুণ্যম ন পাপ ন সক্ষম না দুঃখম ন মন্ত্রা ন তীর্থ ন বেদা ন যজ্ঞ অহং ভোজনং নৈব ভোজ্যং না ভোক্তা চিদানন্দ রূপম শিবহম শিবহম। আবার বলছেন যে অহং নির্বিকল্প নিরাকার রূপম বিভূতাশ্চ সর্বেত্র সর্বেন্দ্রিয়াণা নচ সঙ্গতম নৈব মূর্তির নমেয়ং চিদানন্দ রূপম শিবহং শিবহং। উনি বোঝাতে চাইছেন শিবের সম্বন্ধে এত সুন্দর আদি শঙ্করাচার্য শ্রীমৎ শঙ্করাচার্য উনি বোঝাতে চাইছেন। প্রথমে যেখানে বলেছে মন বুদ্ধি অহংকার আমি নই, মানে শিবজি নন। চিত্তানি না হং আমি চিত্তও নই। মনোবুদ্ধ জ্ঞানং অহংকারং চিত্তানি না হং নচ শত্রু জীবে। শত্রু মানে হচ্ছে যেগুলো শোনা যায় কান, আমি কানও নই, আমি জিহ্বাও নই। নচ ঘ্রাণ নেত্রে আমি নাক, ঘ্রাণ মানে নাক, আমি নাকও নই, আবার আমি কানও নই। অথচ শিবহম শিবহম আমি হচ্ছি সেই শিব। তারপর হচ্ছে নচ পঞ্চবায়ু আমি পঞ্চবায়ু নয়, নবা পঞ্চকোষা নবাক পানি পাদ। পঞ্চকোষ দিয়ে যে আমাদের শরীর তৈরি হচ্ছে, আমি সেই পঞ্চকোষও নই, পঞ্চবায়ুও নই। নবাক পানি পাদ বাক মানে হচ্ছে আমি মুখও নই, মানে এই যে আমরা আকৃতিগুলো দেখছি অ্যাকচুয়ালি শিব এগুলো নয়, এগুলোতে আমাদের একটা কল্পনায় বিভিন্ন শিবের। অ্যাকচুয়ালি যদি এখানে আর একটা জিনিস ছোট্ট এক্সপ্লেন বোঝানোর জন্য বলি, শিব তত্ত্ব হচ্ছে একটা তরঙ্গ, ঠিক আছে? তো এইবারে এটা হচ্ছে গুহ্য তরঙ্গ। এটা যখন বাইরে প্রকাশ করছে কার্যকারিতার জন্য তখন একটা রূপ আসছে। যেমন দ্বাদশ শিবলিঙ্গের বিভিন্ন রূপ থাকে, বিভিন্ন কার্যকারিতা থাকে। এবং একটা মজা দেখো, এখানে আগে এক্সপ্লেনটা করে নি। নচপস্থ পায়ু, না তো উপস্থ মানেই বোঝো, আর পায়ু আমি পায়ুও নই, উপস্থও নই, কোনো কিছুই নয়। নমে দেশ রাগ আমার রাগও নেই, নমে লোভ মোহ আমার লোভও নেই। চিদানন্দ রূপম শিবহম শিবহম। উনি পরিষ্কার উল্লেখ করে দিয়েছেন। তাহলে শিবকে বুঝতে গেলে আমাদের যে চোখ কান মানে মুখ বুদ্ধি মনোবুদ্ধ অহংকার, আমি বুদ্ধি দিয়েও বুঝতে পারবো না, অহংকার দিয়েও বুঝতে পারবো না, কোনো কিছু দিয়েই আমার বোঝার ক্ষমতা নেই। তাহলে শিবকে আমি কিভাবে এক্সপ্লেন করব? শুধু খালি একটা জিনিস বুঝে নাও, সেটা হচ্ছে যে শিব তত্ত্ব হচ্ছে কি বলছে চিদানন্দ রূপম, মানে শিবের অ্যাকচুয়ালি যে অবস্থা চিত আনন্দের রূপ, মানে আনন্দের পরাকাষ্ঠা হচ্ছে শিবজি। মানুষ যখন শিবময় হয়ে যায় তখন তার আনন্দই আনন্দ, পঞ্চকোষ থেকে সে উবে যায়, উঠে গিয়ে তার আনন্দ হচ্ছে যে আমাদের যে পঞ্চকোষ থাকে সে পঞ্চকোষও উনি নয়। অহম নির্বিকল্প নিরাকার রূপম, আমার কোনো আকার নেই, নির্বিকল্পও নেই, আমার কোনো বিকল্পই নেই। বিভূতাশ্চ সর্বত্র আমি অথচ আমি সব জায়গায় আছি। আমি মৃত্যুর আগেও আছি, মৃত্যুর সময়ও আছি,
পুড়ে যাওয়ার পরে যে ভস্ম হচ্ছে, আমিও সেই শিব। আচ্ছা, এই যে দেখা যায় মৃত্যু মানে অনেকে যখন, যারা ধরুন মৃত্যুর মুখোমুখি, অনেকে বলে না তুমি মৃত্যুঞ্জয় মন্ত্র তুমি জপ করো। হ্যাঁ, হ্যাঁ, তো এইটা একটুখানি যদি একটু ব্যাখ্যা করে বলুন। মৃত্যুঞ্জয় মন্ত্র হচ্ছে, মৃত্যুঞ্জয় কথাটাই বলা হচ্ছে মৃত্যুঞ্জয় মন্ত্র। তার মানে শিবকে দিয়ে আরো একটা জিনিস আমরা পেলাম, যে শিব মৃত্যুকেও হরণ করতে পারে। আর এটাই হচ্ছে যিনি সৃষ্টি করতে পারেন, তার মধ্যেই ধ্বংসের ক্ষমতা যেহেতু আছে। তাহলে আদি যখন আমরা দেখি যে এক সময়, এই গল্প সবারই জানা আছে, যে একবার ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে মানে যুদ্ধ হচ্ছিল। আচ্ছা, শাস্ত্রে লেখা আছে যুদ্ধ হচ্ছে, তাদের মধ্যে তো সে অস্ত্র যুদ্ধ হয় না, বাক যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধের মতো যখন কেউ পরাস্ত হবেন না, তখন শিবজি সেই এক অনন্ত জ্যোতি নিয়ে হাজির হলেন। আচ্ছা, সেই জ্যোতিকে দেখা যাচ্ছে তার আদি অন্ত কেউ খুঁজে পেলেন না। ব্রহ্মা গেলেন উপরের দিকে, মানে তার শুরু কোথায় খুঁজতে, আর বিষ্ণু গেলেন পাতালে পর্যন্ত খোঁজার জন্য, কিন্তু লাস্টে কেউ খুঁজে পেলেন না। এইবার ব্রহ্মাজি মিথ্যা কথা বললেন আমি খুঁজে পেয়েছি, কিন্তু বিষ্ণুজি বললেন না না আমি খুঁজে পাইনি। যার জন্যই তো ব্রহ্মার পুজো হয় না, এই মিথ্যা কথা বলার জন্য। আচ্ছা, এটা একটা কারণ। আরো ব্রহ্ম বৈবর্ত পুরাণেও আরো অনেক কিছু আছে, বা ব্রহ্মা পুরাণেও আছে। তা এখানে এইটাও একটা কারণ, যে যার জন্য শিবের অতল তল আদি অনন্ত কিছু খুঁজে পাওয়া যায় না। তাহলে শিব কি নেই? আছে। কিভাবে আছে? ওই যে বললাম, একটা চিদানন্দ রূপং শিবহম শিবম। শিবের অ্যাকচুয়ালি অস্তিত্ব যেটা, এটা একটা স্টেট, এটা একটা অস্তিত্ব যেখানে শুধু আনন্দ আর আনন্দই থাকবে, যেখানে নিরানন্দের কোনো ছায়া নেই। কেননা দেখো, ওনার গলায় সর্প আছে। আবার যদি আমি দেখি, সমুদ্রে মন্থনের সময় উনি বিষপান করেছিলেন। তাহলে যিনি বিষকে হজম করতে পারছেন, গলায় যেখানে সর্প নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তার মানে উনি সর্বত্র জয়ী হয়েছেন বলেই তো এগুলো করতে পারছেন। আমার দেখো আর একটা ছোট্ট ঘটনা বলি। ঘটনা হচ্ছে, দেখো শিবের পরিবারকে তুমি যদি লক্ষ্য করো, তাহলে দেখবে গণেশের বাহন হচ্ছে মুশিক, ঠিক আছে তো, আর কার্তিকের বাহনকে ময়ূর, তাই তো। শিবের গলায় কে আছে? সর্প। পার্বতীর বাবু সিংহ। এদের সম্বন্ধগুলো দেখো তো, সাপ ইঁদুরকে খায়, সাপকে ময়ূর খায়, একদম ময়ূরকেও সিংহ খেয়ে ফেলতে পারে, একদম। কিন্তু দেখো কত সুন্দর ভাবে এরা বিরাজমান হয়েছে পার্বতী ফ্যামিলির মধ্যে, শিব ফ্যামিলির মধ্যে। সত্যি। তাহলে এখানে হচ্ছে শিব এখানে কি বোঝাতে চাইছে, কতটা সুশৃঙ্খল শান্তিময় জীবন উনি সেটাকে মেনটেন করে আছে। আবার দেখো যে ত্রিশূলকেই যে লক্ষ্য করো, তাহলে এই যে ত্রিশূল মানে তিনটে শূল থাকে। কোন তিনটে শূল? এটার ব্যাখ্যা অনেক মুনি ঋষিরা অনেক ভাবে করে গেছে। তাহলে এই ত্রিশূলের অর্থ হচ্ছে যে উনি দণ্ড একটাই থাকে, তাহলে এই তিনটের মধ্যে সত্য রজ তম যিনি এক হাতে ধরে রেখেছেন একটা দণ্ডের মধ্যে, মানে এরও ঊর্ধ্বে যার হাতের মুঠোই থাকে এই সত্য রজতম, মানে ত্রিগুণাতীত। আবার দেখো এর ব্যবহার কিভাবে হচ্ছে না, আমাদের তিনটে, আমরা সাধারণত বিপাক নিয়ে চলি, ঠিক আছে, বা তিনটে ঋণ বলতে পারো, তিনটে আমাদের পরিস্থিতি, দুর্বল পরিস্থিতি থাকতে পারে। একটা হচ্ছে আধ্যাত্মিক, একটা হচ্ছে আদি ভৌতিক, আর একটা হচ্ছে আদি দৈবিক। আধ্যাত্মিক যে কষ্টগুলো হয় আমাদের হয়, সেটা হচ্ছে কি না, আমাদের মাঝে মাঝে মন খারাপ করে, দুঃখ হয়, আমরা ডিপ্রেশনে চলে যাই, হতাশ হয়ে যাই, এগুলো হচ্ছে আমাদের আধ্যাত্মিক, ঠিক আছে তো। এই শুল মানে হচ্ছে বিদ্ধ করে আমাদের, হ্যাঁ। আর হচ্ছে আদি, বাকি থাকলো আদি ভৌতিক। আদি ভৌতিক মানে মানুষের মধ্যে যে ঝগড়া, যে দ্বন্দ্ব, আমার চাকরি হচ্ছে না, বাকরি হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি যেগুলো থাকছে, তা সেগুলো হচ্ছে আদি ভৌতিক। আর হচ্ছে বাকি থাকলো হচ্ছে আদি দৈবিক। এই যে মহামারী হয়ে গেল বা ভূমিকম্প হচ্ছে, এগুলোতে কত লোকের মানুষের প্রাণ চলে যাচ্ছে, ঠিক আছে তো। উনি এই ত্রিশূল হচ্ছে
উনি ইচ্ছা করলে পারে এই সব কটাকে এক মুহূর্তে থামিয়ে দিতে। মানুষের মধ্যে এরকম যদি কোনো দুঃখ দুর্দশা আসে, তাহলে আমি তো বলতে পারি কেউ যদি একটু স্থির হয়, কিভাবে স্থির হওয়া না, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমাদের যে শরীরের যে পুরো ষড়রিপু, অ্যাকচুয়ালি কি হয় এখানে আরেকটু এখানে বলে নি, প্রচুর এক্সপ্লেইন আছে, মানে বুঝতে গেলে আর কি। দেখো আমি আর হচ্ছে আমার, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি বলবে আমার নাম সুমনা গোস্বামী। তুমি কিন্তু তোমার নাম সুমনা গোস্বামী, কিন্তু তুমি নও, তুমি হচ্ছে আর কেউ, যেটা আগের জন্মে কেউ কিছু নাম ছিল, তার আগের জন্মে কেউ ছিল, পরের জন্মে কেউ না কেউ হবে। তাহলে তোমার পরিবর্তন হচ্ছে তোমার, কিন্তু এই জন্মে এ দেহর নাম হচ্ছে সুমনা গোস্বামী, তাই তো? তাহলে এখানে যখন তুমি আমার থেকে একটু ঊর্ধ্বে যেতে পারবে, আমিতে পৌঁছে যাবে, মানে আমি মানে সোহম শিবোহম, সেইখানে যখন তুমি একটু বিরাজমান হতে পারবে, সেই অবস্থা থেকেই অ্যাকচুয়ালি কানেকশনটা হয় শিবের সঙ্গে। আমরা শিবের স্থিতি বা শিবের তরঙ্গ তখনই আমরা বুঝতে পারি যখন আমরা সেই স্থিতিতে যাই। তার জন্যই প্রত্যেকটা মানুষ, রামকৃষ্ণদেব বিবেকানন্দ ওখানে তো বলাই ছিল না, রামকৃষ্ণদেব বলছেন যত্র জীব তত্র শিব, বলে গেছে। আরে প্রত্যেকটা জীবের মধ্যেই চাইলেও না চাইলেও শিবের অবস্থান বিদ্যমান। একদম সব শিবের আর এক নাম হচ্ছে সবশিব হয় আমাদের, সবশিব, তাই তো? তাহলে তুমি যখন জীবিত অবস্থায় ছিলে তখন হচ্ছে তুমি শিব, শিবের অবস্থান তোর মধ্যে আছে, সেটাও শিব। আবার তুমি যখন মারা গেলে সেটাও শিব, সব রূপ, যার জন্য উনি সবশিবের মধ্যে উনি সব অবস্থায় ছিলেন, সেটাও শিব। আবার দেখো তোমার যখন মারা গেলে তা তোমার যে ওই ভস্যটা যেটা গঙ্গায় আমরা দিই, তাহলে সেটাও শিব। কেন না, শিব তো ভস্য মেখেও থাকেন, একদম ঠিক আছে? তো তুমি যদি উজ্জয়িনীতে গিয়ে কালেশ্বর মন্দিরেতে দাও, সেখানে গিয়ে সেখানে না একটা পরব হয়, সেই পরবটা হচ্ছে শিব তৈরি করা হয় বিভিন্ন হলুদ দিয়ে অনেক কিছু দিয়ে তৈরি হয়, কিন্তু সেখানে কি হয়, সেটাকে পুড়িয়ে দিয়ে ছাই করে দেওয়া হয়, এই ছাইটাকে পুজো বলা হয়। জায়গাটা বুঝতে পারছো কোন স্টেট লেভেলে শিবের অ্যাকচুয়ালি অবস্থান? শিবকে বোঝা খুব সহজ সাধ্য নয়, শিবকে অ্যাকচুয়ালি বোঝার বিষয়ও নয়। শিব হচ্ছে আমাদের সেই উচ্চ তরঙ্গ, উচ্চ স্থিতি, যেই স্থিতিটা আমরা খালি আনন্দময় স্থিতি, সেই স্থিতি না পৌঁছালে আমরা শিবকে অনুধাবন করতে পারবো না। আচ্ছা, এই যে শিবরাত্রির সবাই যে শিবের উপোস করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটার একটু শিবের অ্যাকচুয়ালি কি, এই যে শিবরাত্রি এর অনেক বিতর্ক রয়েছে বা এর অনেক রকম ব্যাখ্যাও রয়েছে। যদি আমি বাস্তবিক দৃষ্টিতে দেখি, তাহলে যে এখানে না শিব এবং শক্তির মহামিলন, আমাদের সৃষ্টি রহস্যের মধ্যে কিন্তু এই দুটো অঙ্গ জড়িত। কেননা একজন পুরুষ সম্পূর্ণ অধরা, একটা স্ত্রী শক্তিবাদী, স্ত্রীরা হচ্ছে শক্তি, স্ত্রী শক্তি ছাড়া কোনো পুরুষ শক্তিমানও হতে পারবে না। একদম সেই জন্য এই যে মহামিলনটা, অ্যাকচুয়ালি এই মহামিলন হচ্ছে শিব এবং পার্বতীর যে মিলন, এই শিব এবং পার্বতীর মিলন হচ্ছে অ্যাকচুয়ালি সৃষ্টির মিলন। এটা হচ্ছে আমরা বাস্তবিক দৃষ্টিতে দেখি। আর যদি এর একটু তত্ত্বের দিকে যাই, তাহলে শিবরাত্রির যে মহামিলন বা শিবরাত্রি অ্যাকচুয়ালির যে মানে, যথার্থ মানে, সেটা হচ্ছে আমাদের যে ষট চক্র থাকে, একটু ডিপে যাচ্ছে, ষট চক্র থাকে, এই ষট চক্রের মধ্যে আমাদের সবার নিচে থাকে মূলাধার চক্র, তার উপরে থাকে স্বাধিষ্ঠান চক্র, ঠিক আছে? তো তারপর হচ্ছে মণিপুর, বিশুদ্ধ সহস্রাধার। এই সময়, এই যে শিবরাত্রি হচ্ছে এমন একটা সময় বা মুহূর্ত যেটা বছরে একবারই। এই একবারের মধ্যে মানুষ যদি একবার চেষ্টা করে, মুনি ঋষিরা কি করে,
অনেক জায়গায় দেখি ঢাক ঢোল পিটিয়ে হয়, কিন্তু হোক, ঠিক আছে, নাহলে তো এর অনুষ্ঠান হচ্ছে বলে মানুষ বুঝতে পারবে না। কিন্তু এর যে অ্যাকচুয়ালি গুহ্য অর্থ, সেটা হচ্ছে এই সময় অ্যাকচুয়ালি ধ্যান করার সময়। এই ধ্যানেই একমাত্র কি করতে হয় না, আমাদের ঊর্জা শক্তিটাকে স্বাধিষ্ঠান থেকে তুলতে তুলতে আমরা যখন সহস্রাধারে পৌঁছাবো, অ্যাকচুয়ালি সহস্রাধারে থাকেন শিবের অবস্থান, আর স্বাধিষ্ঠান মূলাধারে হচ্ছে শক্তির অধিষ্ঠান। ঠিক আছে, তো এর আমি আর একটু খোলামেলা আলোচনায় যাচ্ছি না, যার জন্য অ্যাকচুয়ালি যত গন্ডগোল আমাদের ওই মূলাধার চক্র এবং স্বাধিষ্ঠান চক্র থেকে, গুহ্য থেকে, গুহ্যের উপর থেকেই এত কিছু গন্ডগোল। তা সেটা যখন সহস্রাধার এবং স্বাধিষ্ঠান চক্রের যে ঊর্জা, প্রাথমিক অবস্থায় আমাদের স্বাধিষ্ঠান মূলাধার চক্রেই সমস্ত ক্ষমতাটা থাকে। ঠিক আছে, এটা সাপের লেজ, ওখানেই বিষটা থাকে। যখন এই বিষটা উঠতে 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 বা এই ঊর্জাটা যখন উঠতে উঠতে যখন আমাদের সহস্রাধারে মিলিত হচ্ছে, সেটাকেই বলে শিবরাত্রি, মহাশিবরাত্রি। আচ্ছা, এই অবস্থায় থেকে মানুষ সবকিছুই করতে পারে তার ক্ষমতা অনুযায়ী। যারা যোগসিদ্ধ সমাধিরও পরে যারা গেছে, তারা অ্যাকচুয়ালি এই পদ্ধতিতে। আচ্ছা, এই যে শিবরাত্রিতে দেখি আমরা অনেকে প্রহরে প্রহরেও জল ঢালেন, মানে এই প্রহরে প্রহরে জল ঢালার নিয়মটা কি? এই প্রহরে প্রহরে জল ঢালা যেটা হচ্ছে, অ্যাকচুয়ালি 4 প্রহরে যে শিবলিঙ্গ, এই 4 প্রহরের শিবলিঙ্গ হচ্ছে প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর, তৃতীয় প্রহর। আচ্ছা, আমাদের আর কোনো প্রহর আছে কি? আমাদের সারাদিনে আর কোনো প্রহর নেই না। মানে উনি পূর্ণ, একদম কমপ্লিট পূর্ণের একদম উনার মধ্যে যুক্ত। আবার দেখো শূন্য বটে, কেন? এই শিবগুলোকে আমরা তৈরি করে এটাকে ফেলেও দিই। তাহলে শিব হচ্ছেন 4 প্রহর, ঠিক আছে, তো মূলত 4 প্রহর, সেটাকে ভাগ করলে অষ্টপ্রহর, একদম ঠিক আছে। তো আবার দেখো শিব রাত্রিকালীন পুজো হয়, তাহলে যদি আমরা অষ্টপ্রহর দেখি, তাহলে দিনের 4 ভাগ, রাত্রির 4 ভাগ। ওই যে রাত্রিকালীন যে 4 ভাগ, যেখানে সবচেয়ে নেগেটিভ ঊর্জা আসে, তাহলে উনি সেটাকেও হরণ করতে পারে। ঠিক আছে, ওই জন্যই 4 প্রহরের এর আক্ষরিক মিনিং। এইবারে প্রথমে যে প্রহরের পুজো হয় দুধ দিয়ে, তারপরে ঘিত দিয়ে, দধি দিয়ে, মধু দিয়ে, এর এক একটা মানে রয়েছে, ঠিক আছে। কিন্তু এই 4 প্রহরের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি আমরা 4 যুগ, 4 প্রহর, 4 অবস্থাকে জয় করা। আচ্ছা, ঠিক আছে। তো সেই জন্যই এটা 4 প্রহরের পুজো হয়। কিন্তু ঠিক আছে, এই পুজো সব ঠিক আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি শিবরাত্রি এটাকে যেটা মানে করতে চাইছি, সেটা হচ্ছে সেই অবস্থার মধ্যে কি আমি আছি। আমি যতই পুজো করি না কেন বা যতই জল ঢালি না কেন, যতক্ষণ না আমার সচ্চিৎ আনন্দ মানে শিবহম, যতক্ষণ না আমি শিবময় হয়ে সেই আনন্দ লাভ করতে পারছি, বাকিগুলো সব হচ্ছে নিষ্ক্রিয়। একটা এখান থেকে আমি জ্যোতিষের একটা পার্ট খালি জুড়বো, সেটা হচ্ছে এটা এইখানে হয়তো খানিকটা কাজে লাগে। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের শরীর না টক্সিন থাকে, এই টক্সিনের কারণে হচ্ছে আমাদের নানা রকম দুঃখ, নানা রকম বাধা, নানা রকম বিপত্তি আসে। আর এই টক্সিনের হচ্ছে যিনি পরাকাষ্ঠা, তিনি হচ্ছেন রাহুদেব। সব গ্রহেরই কম বেশি টক্সিন আছে, মানে নেগেটিভ গুলো তো সব গ্রহেরই আছে। বৃহস্পতি যেমন পজিটিভই আছে, তারও তো নেগেটিভ আছে। বুধও যেমন পজিটিভ আছে, বুধেরও নেগেটিভ আছে, সব গ্রহেরই। তা সেই জন্য এই যতগুলো রাহু যখন জড়িত হয়ে যায়, তখন কি হয়, আমাদের মধ্যে টক্সিন তৈরি হয়ে যায়। তখন আমাদের শারীরিক আলস্য, মানসিক ভাবে হচ্ছে আমাদের নকারাত্মক বা নেগেটিভ চিন্তা, ক্রোধ বৃদ্ধি পায়। এতে কি হয় না, আমাদের যে পঞ্চভূতের শরীর, 5টা যে তত্ত্ব আছে, ক্ষিতি অব তেজ মরুদ্গম, এই ক্ষিতি অব তেজ মরুদ্গমে কি হয়, ইমব্যালেন্স হয়ে যায়। ঠিক আছে, যেমন হচ্ছে ক্ষিতি হচ্ছে আমাদের মানে যিনি পৃথ্বী আর কি তত্ত্ব, সেটা যেমন বুধকে রিপ্রেজেন্ট করে। অপ মানে হচ্ছে জল, শুক্র এবং চন্দ্রকে নির্দেশ করে। তেজ হচ্ছে মঙ্গল এবং রবিকে নির্দেশ করে।
প্রত্যেকটার কারণ আছে। কিন্তু আমাদের যে মরুত আর হচ্ছে বোম, ঠিক আছে, মরুত মানে বায়ু, বায়ু হচ্ছে শনিকে নির্দেশ করে, বায়ু কারক গ্রহ হচ্ছে শনি, ঠিক আছে। তো বাত অ্যাকচুয়ালি শনির কারণে হয়, কিন্তু বায়ু কারক বলে। আর বোম হচ্ছে আকাশ তত্ত্ব, সেটা হচ্ছে বৃহস্পতি থাকে। হলো, এইগুলোকে, এই তত্ত্বগুলোকে ইমব্যালেন্স করার ক্ষমতা একমাত্র থাকে রাহু এবং কেতু। তা রাহু যখন ইমব্যালেন্স করে তখন আমরা কি হয় না, এক একটা তত্ত্বের কি, যেমন আমাদের যদি অগ্নিতত্ত্ব ডিসব্যালেন্স হয়ে যায় বা বেড়ে যায়, আমাদের ক্রোধ বেড়ে যায়। অগ্নিতত্ত্বের জন্য আমাদের ক্রোধ বাড়ে, ঠিক আছে। তাহলে জল তত্ত্ব যদি বেড়ে যায় তাহলে আমাদের মধ্যে প্রচুর আবেগী হয়ে যাব। জল আমাদের শরীরে যেহেতু 70 to 75% থাকে, তাহলে ও চন্দ্রকে নির্দেশ করে। তার কারণে হয়েছে কি না, আমাদের জল তত্ত্ব বেড়ে গেলে আমাদের প্রচুর আবেগ বেড়ে যায়, কারোর প্রতি ইমোশনাল অ্যাট্রাকশন হয়ে যাওয়া, বা একটা ছোট্ট কথা দুঃখে আমরা হুড় করে কাঁদতেও থাকি। হলো, এবার যখন আমাদের কি হয় না, ক্ষিতি অফ তেজ, তেজ তো গেল, আর হচ্ছে ক্ষিতি যেটা পৃথ্বী তত্ত্ব, যেটা পৃথ্বী তত্ত্ব যদি ইমব্যালেন্স হয়ে আমাদের মধ্যে না আলস্য আসে। আর যদি বায়ু তত্ত্ব বেড়ে যায় তাহলে কি হয় না, আমাদের কোনো উদ্দেশ্য থাকে না, ছুটে গেলাম চলে গেলাম, কিন্তু আমাদের কোনো উদ্দেশ্য নেই। উদ্দেশ্যবিহীন জীবন হচ্ছে বায়ু তত্ত্ব করায়। তা এগুলোতে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে রাহু। এইখানে একটুখানি জ্যোতিষীর পাঠটা জুড়ে দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, অনুষ্ঠানের সার্থকতাটা পায়। একদম। তা সেখানে দেখা যাচ্ছে যে রাহু কি করে না, যদি আমরা ফাস্টিং করি, বিশেষ করে এই মহাশিব চতুর্দশীর দিন, দেখো শিব তত্ত্ব তো আগে বুঝেই গেলে, শিবের মধ্যে সম্পূর্ণ ক্ষমতা রয়েছে, ঠিক আছে, 3টে গুণের অধিকারী, মানে 3টে গুণাতীত, ত্রিগুণাতীত যাকে বলা হয়েছে। দেখো প্রথম কথা, দেখো যত আমাদের মানে সমস্যার কারণ হচ্ছে মন, হলো, সেই মনকে কিন্তু ভগবান শিবজি মাথায় নিয়ে বসে আছে, কন্ট্রোল করে দিয়েছে, বলো। আবার দেখো সেখানে যদি লক্ষ্য করো তাহলে আমাদের যে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে শিব যে অবস্থায় বসে আছেন, এতটা স্থিরতা, এটা আমাদের পৃথ্বী তত্ত্বকে কন্ট্রোল করছে, হলো। আর জল, যেখানে মা গঙ্গা দেবী বলেছিলেন না যে ভগীরথকে বলেছিলেন আমি মরতে যেতে পারি কিন্তু আমার প্রভাব কি সামলাতে পারবে, ভগবান শিবজি ভগীরথকে বললেন যে ঠিক আছে আসতে তো দাও, আমি দেখছি। উনি কি করলেন না, জলের গতিটা, নাহলে গঙ্গার জলের এত গতি থাকতো সারা পৃথিবী লন্ডভন্ড হয়ে যেত। উনি কি করলেন না, জটাই জড়িয়ে নিলেন এবং তাকে কন্ট্রোল করে দিলেন, ঠিক আছে। তো একদম জল তত্ত্ব আমাদের শরীরে সবচেয়ে বেশি থাকে, উনি ফার্স্ট ওটাকেই কন্ট্রোল করে নিলেন, ঠিক আছে। তো আবার দেখো এই শিবজি কিভাবে যখন ধ্যানস্থ হন তখন অগ্নিতত্ত্ব একদম সমাহিত হয়ে উনি তার ঊর্ধ্বে যান। আর আকাশ তত্ত্ব, উনার যে চিন্তাধারা, উনি যে চিন্তা করে, যার চিন্তা করে, বৈষ্ণব সম্প্রদায় বলেন আর কি যে উনি প্রভু শ্রীকৃষ্ণের চিন্তা করে, ঠিক আছে, মানলাম, কোনো অবস্থা নেই, কিন্তু উনিও পরম পরম শিবের চিন্তা করতে পারেন, একদম অনাদি। এইবার দেখো যদি উনি এই চিন্তা করেন, তুমি যদি শিবগীতা পড়ো তাহলে শিবজি, যে আমরা শিবের কথা বলছি, একটা আকারযুক্ত শিবের কথা বলছি, সেখানে না ওখানে আছে রামচন্দ্র বাচ বা রাম উবাচ, ঠিক আছে। তো আর শিবজি যখন বলছেন তখন কিন্তু লেখা নেই শিববাচ, লেখা নেই ভগবান উবাচ। আবার তুমি যদি ভগবত গীতাতেই যাও তাহলে দেখো অর্জুন বাচ আছে, সঞ্জয় বাচ আছে, ধৃতরাষ্ট্র বাচ আছে, কিন্তু কৃষ্ণ বাচ নেই, ভগবান বাচ আছে। তাহলে কোথায় ভগবান, কে ভগবান? এই ভগবান হচ্ছে সেই তত্ত্ব, যে তত্ত্বকে খালি অনুভবে করা যায়, যার কোনো আকৃতি নেই। যার জন্যই তো বলেছে না, নবম অধ্যায় দেখো 11 নম্বর শ্লোক সম্ভবত, ভগবান শ্রীকৃষ্ণই বলছেন যে অবজানন্তিক মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্তে মম ভূত মহেশ্বর। যেসব মূঢ় ব্যক্তিরা
আমার এই শরীর, মনুষ্য শরীরকে দেখেই আমাকে অবহেলা করে বা তাচ্ছিল্য করে। তারা জানে না আমার পরম ভাব যে সেই মহেশ্বর ভাব, আমি ধ্বংসও করতে পারি। ঠিক আছে, তো সেটা হচ্ছে মহাশিবের কথা বলা হচ্ছে। আর বাকি যে শঙ্কর বলো, মহেশ বলো, রুদ্র বলো, একাদশ রুদ্রও তো আছে, দ্বাদশ শিবলিঙ্গ তো আছে, প্রত্যেকের মানে রয়েছে। তা সেই জন্যই এগুলো সব রয়েছে। একদম। এইবারে বাকি তোমার একটু আছে লিঙ্গ। লিঙ্গ সম্বন্ধে বললাম বোধহয়, যে অ্যাকচুয়ালি সৃষ্টির জন্যই এই লিঙ্গের এই লিঙ্গের স্থাপন হয়েছে। আচ্ছা দাদা, আর একটা কথা, মানে এই যে শিবলিঙ্গ নিয়ে, মানে শিবলিঙ্গ নিয়ে দেখেছি ইয়ং জেনারেশনের মধ্যে বা অনেকের মধ্যে এই জিনিসটা খুব নেগেটিভ মানে তথ্য, মানে শিবলিঙ্গটা কেন মানে ওইভাবে তৈরি হলো, মানে এইটা একটা যদি একটু কিছু মানে দেখো, শিবের এই রূপটা কি কারণে? আচ্ছা আসছি। এবার দেখো, মানুষের তাদের চিন্তাধারা থেকেই তো কথাগুলো বলে। যেমন কয়েকদিন আগে আমি গঙ্গায় গেছিলাম, তা আমাকে একজন, উনি একজন ব্রাহ্মণই আর কি, অতটা ইয়ে না, তা আমাকে বলছে, সঞ্জয় দা আপনি কি শিব চতুর্দশী করছেন? বললাম হ্যাঁ, এই জন্য তো গঙ্গায় এসেছি। বলে আপনার কি আবার বিয়ে করার ইচ্ছা আছে নাকি? তাহলে বলুন। তার মানে ওনার কনসেপ্ট হচ্ছে যে তারাই শিব চতুর্দশী করবে যাদের যেসব মেয়েগুলোর বিয়ে হয়নি, বরের জন্য একদম বসে আছে, বরকে জন্য সাধনা করছে, দীর্ঘদিন বিয়ে থা হচ্ছে না বা কোনো পার্টনার পাচ্ছে না, তারা যদি এই শিব চতুর্দশী করে তাহলে একটা পার্টনার পেয়ে যাবে। কতটা মূর্খতা হলে এটা হয়। ঠিক আছে না? আবার দেখো, শিবলিঙ্গ নিয়ে আমি বলবো না, অনেক মন্তব্য হয়ে গেছে। তাহলে এইগুলো কোত্থেকে আসছে? অ্যাকচুয়ালি সৃষ্টির যে আদি, ব্রহ্মা ভাসটি কি করলেন না, ব্রহ্মা ভাসটি পুরুষকে তৈরি করেছিলেন। তারপর উনি দেখলেন যে আমি শুধু পুরুষ তৈরি করে আমার কি লাভটা হলো, তারপরে উনি নারী তৈরি করলেন। ঠিক আছে, তো তা নারী তৈরি করলেন কেন না, নারীর প্রতি যদি আকৃষ্ট না হয়, তারপরেও তো আবার আছে যে কামবৃক্ষের ফল। ঠিক আছে, তো কামবৃক্ষের ফলকে কামনা যেন, এই জন্য বলে না যে ওই যে কামরূপকে ভস্ম করে দিয়েছিলেন শিবজি তপস্যায়। হ্যাঁ, তা সেই জন্য বলছি যে ওই যে লিঙ্গ, যে এগুলো হচ্ছে একটা সংকেত মাত্র। শিবলিঙ্গ মানে হচ্ছে, এখানে বোঝানো হচ্ছে সমস্ত পুরুষের লিঙ্গই হচ্ছে শিবলিঙ্গ, আর মাঝখানে যে পীঠটা থাকে সেটা হচ্ছে শক্তিপীঠ। সমস্ত মহিলার যোনি হচ্ছে বা লিঙ্গ হচ্ছে, সেই হচ্ছে শক্তিপীঠ। তার তলায় যে গোলটা থাকে সেটা হচ্ছে পৃথিবী তত্ত্ব। হলো, এই পৃথিবীর মধ্যে যে পুরুষ এবং স্ত্রী যোনির যে মিলন, এই যোনির মিলনে সৃষ্টির রহস্যই চলে। ঠিক আছে, হলো। তা এই যোনি, এইটা সিম্বলিক, এটা হচ্ছে সিম্বলিক আকারে এসছে। আর যদি দেখো তন্ত্রোক্ত, যদি তুমি পুজোয় দেখো, সেখানে একটা শ্লোক আছে, মানে তন্ত্র পুজো করতে গেলে বলছে যে বাগেশ্বরী মৃত্যু স্নাতা নীলেন্দি বরলোচনাম বাগীশ্বরীন সংযুক্তম ক্রীড়া ভাব সমন্বিতম। সেখানে দেখবে তন্ত্রোক্ত যত পুজো আছে, দেখবে সেখানে একটা এরকম ত্রিভুজ তৈরি করা হয়, তার মধ্যে আর একটা ত্রিভুজ মাঝখানে হ্রিং লেখা হয়। ঠিক আছে, তো তার মানে এখানে দেখা যাচ্ছে যে শিব এবং সতী সৃষ্টির রহস্যে যখন ওদের মিলন হয়, তখন এরা চরম আনন্দ থাকে, যেটা তন্ত্র মতে হচ্ছে শ্রেষ্ঠ বলা হয়েছে। এই সময় আহুতিতে আমরা যা দিব সব সিদ্ধ। কিন্তু আগে সেই জায়গাটা বলে না, দেব ভুক্তং দেবং যজেত, আমাদের আগে সেই পরিস্থিতি আসতে হবে। পুজোই যার জন্য না, মানুষ পুজো করতে হয়। এবার মানুষ পুজোর অর্থ হচ্ছে নিজেকে দেবতা করে নেওয়া, তবে না আমি দেবতার পুজো করতে পারবো। হ্যাঁ, অনেকে বলে শুনি আমাদের মধ্যেই নাকি ভগবান থাকে, নিজেকে ভালোবাসো। দেখো, নারদ পুরাণে নারদ যে শিবজিকে বলছে, কি বলছেন, যে এত লোকের প্রভু, আপনি যেখানে সমস্ত দুঃখ হারিনি, ঠিক আছে, তো মানে দয়ার সাগর, সব ঠিক আছে, কিন্তু এই মর্ত লোকে মানুষের এত দুঃখ কেন, এটা কি করে উদ্ধার করা যায়? শিবজি বলছেন ইদম তীর্থম মিদম তীর্থম ভ্রমন্তি তমসা জনা আত্মতীর্থম ন ভ্রমন্তি
কথম মোক্ষ বরণ্যে। এই তীর্থ সেই তীর্থ সমস্ত মানুষ ঘুরে বেড়াচ্ছে। আত্মতীর্থ মানে একটা জিনিস মাথায় রাখবে, যতই আমাদের ভারতবর্ষে বা তথা বাইরে যদি কোনো মন্দির থাকে, যত মন্দির আছে সেগুলো কে সৃষ্টি করেছে? একমাত্র শিব যদিও স্বয়ংভূ, আর সব মন্দির তো মানুষেরই নির্মাণ। ঠিক আছে, তো তাহলে মানুষের নির্মিত মন্দিরে দেবতা থাকে। ঠিক আছে, তো মানুষের নির্মিত মন্দির, ওইখানে দেবতা, তাহলে দেবতা যেখানে হচ্ছে সেটা কার সৃষ্টি? না মানুষেরই সৃষ্টি। মানুষের সৃষ্টি হচ্ছে। তাহলে মানুষ হচ্ছে কার সৃষ্টি? ভগবানের সৃষ্টি। ভগবানের সৃষ্টি। তাহলে মানুষ কি করছে? এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, আত্মতীর্থতে যাচ্ছে না। সব তীর্থ ঘুরে বেড়াচ্ছে, আত্মতীর্থ যাচ্ছে না। ব্যাপারটা কেমন হলো জানো তো? হরিণ যখন কস্তুরী হয়ে যায় না, ছুটে বেড়ায়, কিন্তু একবারও খেয়াল করে না নিজের নাভিতেই কস্তুরীর গন্ধটা আমি পাচ্ছি। একদম ছুটতে 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 একটা সময় নাভি খসেও যায়। ওই জন্য একবার দেখবে তীর্থ করতে 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 মানুষ পরিশ্রান্ত হয়, দুটো অবস্থায় আসে, হয় পারছি না, আর নাহলে সব ভুলভাল, কোনো তীর্থেরই দাম নেই, ভগবান বলে কেউ নেই, সে নাস্তিক হয়ে বসে থাকে। ততক্ষণে তার সে কি ভোগ করবে তাকেই ভোগ করে নিল। ঠিক আছে, তো সেই জন্য এই যে লিঙ্গের যে আকারটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে সংকেত। এই সৃষ্টির সংকেত হচ্ছে এই, এছাড়া সৃষ্টি কখনো সম্ভব না। সমস্ত দেবতারাও এই পথেই সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তো যারা মনুষ্য রূপে এসছে, ঠিক আছে, তো আর যারা মনুষ্য নেই, যেমন শিব হচ্ছে স্বয়ংভূ, কেউ সৃষ্টি তাকে করেনি। ঠিক আছে, তা সেখানে এইবার পার্বতী এলো, উমা এলো, এগুলো হচ্ছে পরবর্তী ক্ষেত্রে, কিন্তু শিব নয়। শিব পার্বতী, আমরা শিবময়ও শিব। এখানে যেহেতু বলা আছে যে শিবহম শিবহম যত্রতীপ সত, যাদের মধ্যেই চেতনা রয়েছে তারা হয়তো ঊর্ধ্বে যেতে পারুক না পারুক, কিন্তু সবার মধ্যেই কিন্তু শিবেরই অবস্থা। এইবারে তার পরিমাপ হচ্ছে কারোর বেশি, কারোর কম, যে যত স্টেটে যেতে পারবে। সেই জন্য শুধু শিব, পরম শিব, পরম পর শিব, পরম 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 শিব। ঠিক আছে, তো সে স্টেট হচ্ছে। আর এই লিঙ্গ থাকার মানে হচ্ছে, এই লিঙ্গ হচ্ছে সিম্বলিক, এই লিঙ্গ হচ্ছে সিম্বলিক খালি এই জগৎ সৃষ্টিকে বোঝানোর জন্য। এবার যারা এই সম্বন্ধে কুরুচি যদি কেউ করে থাকে, তাহলে আমি বলবো তারাও শিব। একদম ঠিক আছে, তারাও শিব। ঠিক আছে, তাদের যে এরা যে অপমান করছে, তারা নিজেদের অপমান করছে। তুমি যদি শিব হয়ে যাও, তাহলে তোমারও তো লিঙ্গ শিবেরই লিঙ্গ, কিন্তু তোমার সেই ক্ষমতা নেই। না, সেই ক্ষমতা নেই তোমার। হচ্ছে এই যে ন ধর্ম ন চার্থ ন কাম না মোক্ষ, না তো ধর্ম না তো অর্থ, এই যে যে আমাদের চতুর্ষ্টয় যেটা রয়েছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, ইনি তার ঊর্ধ্বে। আর তুমি তো এর মধ্যেই আটকে পড়ে আছো। একদম তুমি সেই শান্তিটা, শিবহম, সেই আনন্দময় পরিস্থিতি তুমি কখনোই বুঝবে না। তারাই এইসব করে। এগুলো সাধারণত হয় কি, না বোঝার কারণে একটা ইঙ্গিত হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে তো বলে যে রাসলীলা হয়েছিল, কৃষ্ণ কাপড় তুলে নিলেন, কিন্তু মানে কেউ জানে না। একদম সমর্পণ ভাব ছিল সেখানে। এবার গোপীরা এসে বলছে দাও, বলছে না দু হাতে চাও, এক হাতে চাইলো, বলছে না দু হাতে না চাইলে আমি দেব না। তার মানে আত্মসমর্পণ। এই সমর্পণ ভাব যেই হয়ে গেল, একটা শ্রীকৃষ্ণ, একটা রাধা, একটা শ্রীকৃষ্ণ, অষ্টাসখী নিয়ে রাসযাত্রা হয়েছে, রাসলীলা করলেন। তাই এইগুলোর যদি আক্ষরিকত্ব না বলি, তাহলে অ্যাকচুয়ালি যারা জানে না তারাই বলবে। কিন্তু আমি মনে করি তারাও শিব, সবাই শিব, শিবময় সবাই। তার বলছে না, যার যেমন ভাব তার তেমন লাভ, তার যেমন ভাব আছে তার সেরকম লাভই হবে। কিন্তু তারটা দেখে আমাদের দুঃখ পাওয়া উচিত নয়, অসন্তুষ্ট হওয়া উচিত। একদম। আচ্ছা, এই যে আমাদের যে শিব ঠাকুরকে কর্পূর দিয়ে আরতি করার যে একটা ফেমাস খুব গান, হ্যাঁ, এটা দিয়ে তাহলে আজকে একদম এটা দিয়ে আমি চাই আজকের এপিসোডটি আপনি শেষ করুন। ওখানে খুব প্রচার হয়েছিল কয়েকদিন আগে, একদম আছে বলছে কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম
ভুজগেন্দ্রহারম সদা বসন্তম হৃদয়ার বৃন্দে ভবং ভবানী সহিত নমানি হর হর শম্ভু শিব মহাদেব শম্ভু শম্ভু। এই গানটা তখন একটা সময় খুব চালু হয়েছিল। দেখো এখানে কি এর কর্পূর দিয়ে আরতি, সাধারণত দক্ষিণ ভারতে যদি যাও দেখবে কর্পূরে আরতি করার সময় এরা এই গানটাই করে, ঠিক আছে? তো তা ওনাকে এখানে বলা হয়েছে কর্পূর গৌরম করুণাবতার। শিব হচ্ছে করুণাময় রূপ, একদম সংসার তারম, এই সংসার থেকে উদ্ধার পাওয়ার একটাই রাস্তা শিবময় হওয়া। এবার কথাটা বারবার বলছি, শিবময় কথাটার কিন্তু আলাদা মানে আছে। আমি একটু শিব পুজো করে নিলাম, নেভার, ঠিক আছে? তো আমার এই পার্থিব সবকিছুর ঊর্ধ্বে আমাকে যে স্টেটটা রাখতে হবে, এগুলো তো আমার হাত পা করবে। এই পরিস্থিতি হচ্ছে আমার হাত পা এবং দেহ, কেন দেহ হচ্ছে পঞ্চতত্ত্বের তৈরি এবং পরিস্থিতি হচ্ছে আমার দেহ চলবে, কিন্তু স্থিতি হচ্ছে আলাদা। স্থিতি হচ্ছে সেই শিবহম শিব। ভুজগেন্দ্র হার, ভুজগেন্দ্র মানে হচ্ছে ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। সদা বসন্তম হৃদয়ার বেদে, সবসময় যিনি বসন্তের মতো বা বসে আছেন যিনি। একদম। দেখ আজকে খুব ভালো লাগলো আপনার কাছ থেকে ভগবান শিব সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। খুব সামান্যই জানতে পেরেছি, আমার কাছে এটা অনেকটাই। তো খুব ভালো লাগলো। আগামীতে যদি আবার কোনো সময় সুযোগ পাই অবশ্যই বাকিটাও আপনার কাছ থেকে শোনার চেষ্টা করব বা চেষ্টা রাখলাম। তো আমি আমার বিপিজার পডকাস্টের প্রত্যেক বন্ধুদের বলছি, যদি আমাদের এই আজকের বিষয়টা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা করে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ফেসবুক চ্যানেলটা একটু ফলো করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করবে। আজকের মতো নমস্কার। নমস্কার।